Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি and it is fully loaded with information. So না টেনে দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। লাস্টে মার্কেটের শর্ট একটা আপডেট দিয়ে শেষ করে দেবো ভিডিওটা। বাট শুরু করার আগে ভিডিওটিতে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনের আপডেটগুলো পাওয়ার জন্য। Now let's get started with the video. এই যে ফান্ডামেন্টালস করতেছি প্রায় 15 মাস হয়ে গেল, রাইট, আপনাদের সাথে। সো বাই নাও এভরিওয়ান অ্যান্ড দের গ্র্যান্ড প্যারেন্টস মানে সবাই জানে অ্যাবাউট এফওএমসি, সিপিআই, পিসিই, আনএমপ্লয়মেন্ট, এগুলা এখন সবার মাইন্ডসেটে ঢুকে গেছে। I mentioned it first among the Bengali community back in February 2022. নতুন জিনিস শেয়ার করতে শিখাতে মজাই আলাদা। সো যখন দেখি সব চ্যানেলে এগুলো শেয়ার করতেছে, ঘোরাঘুরি করতেছে বিফোর দ্য ইভেন্টস, ফাটাফাটি একটা ফিলিংস আসে। সো ইফ ইউ গাইজ হ্যাভ এনি ডাউটস, আমি আমার চ্যানেলের আপনাদেরকে দেখা দিতে পারবো। আমার জার্নি শুরু যখনই হয় ঠিক ফেব্রুয়ারিতে আমার থাম্বনেইলেই দেখতে পাবেন লেখা আছে হাই ইনফ্লেশন অ্যান্ড ইন্টারেস্ট রেট হাইক। যখন আমি এগুলো নিয়ে কথা বলি তখন কেউ বলতেছিল না, রাইট? সো লেটস ডাইভ ইন। আজকে যেগুলো নিয়ে কথা বলবো, সো এখন কথা বলবো এই 4টা নিউজ নিয়ে, একটা করে ভেঙে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ডেট সিলিং, তারপর কোয়ান্টিটেটিভ টাইটনিং, লেন্ডিং, তারপর অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা কেন ইম্পর্টেন্ট অনেক বেশি, অ্যান্ড দ্য ডমিনো এফেক্ট, ঠিক আছে? সো এগুলোও যদি বলেন, আমার চ্যানেলটা একটা জার্নি, নট আ ডেস্টিনেশন। যারা ফলো করছেন সব কিছুই জানতে পারবেন। এই যে ফার্স্টে যদি বলি অটোমোটিভ ইন্ডাস্ট্রির ব্যাপারে, মার্কেটের ইনফ্লেশন অ্যান্ড এগুলোর ব্যাপারে, সেটা কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওটা, রাইট? এই যে ইনফ্লেশন এফেক্ট, ইন্টারেস্ট রেট হাইক, এখানে আমি বলে দিছি অলমোস্ট 10 মাস আগে। তারপর যদি বলি কিউটি এফেক্টটা কোথায়, কিউটি এফেক্টটা বলে দিছি 8 মাস আগে আপনাদের সাথে, ঠিক আছে? সো এখানে কীভাবে ইকোনমিক্স কাজ করে, কিউটি এফেক্টটা কী, কোয়ান্টিটেটিভ টাইটনিং যেটাকে বলি, অ্যান্ড দেন তারপর আরেকটা যেটা ছিল নিউজ, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে আরও কিন্তু জিনিস শিখাই, এখানে মেনশন নাই। আর্নিংস রিপোর্ট কী, তারপর টি বিলস কী এবং ইলেকশন কীভাবে এফেক্ট করে, তারপর লাস্ট বা নট লিস্ট এই যে আপনাদেরকে ডেথ সিলিং নিয়ে সুন্দর করে ডিটেলসে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে অ্যারাউন্ড 3 মান্থস ব্যাক। সো এগুলো যদি দেখেন, এগুলো এখন একটা করে প্লে আউট করতেছে, রাইট? সো ডেথ সিলিং নিয়ে কিন্তু লেটেস্ট নিউজে আমাদেরকে বলতেছে ইয়েলেন যে ইট হ্যাজ টু বি অ্যাড্রেসড নাও। So দেখেন, Yellen stressed that these negotiations cannot be held with a gun to the head of the American people, but the stakes remain high and the time short. সো এখানে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে, বিকজ জুনের শুরুর দিকে ডেট সিলিং মানে ইউএস উইল ডিফল্ট অন ইটস পেমেন্ট। ইউএসের ডলার নাই, ইউএস পেমেন্ট করতে পারবে না ওদের ডেটের এগেনস্টে। সো আ লট অফ কোম্পানিজ উইল গো ব্যাংক্রাফট অ্যান্ড ইউএস ডলারের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে, রাইট? সো এইটা নিয়ে ফার্স্ট নিউজ ছিল। দেন সেকেন্ড নিউজ আপনাদের সাথে শেয়ার করেছেন যে কিউটি দেখায় আসলাম, কোয়ান্টিটেটিভ টাইটনিং। সেখানে আমি আপনাদেরকে বারবার বলছি দ্য ড্যামেজ ইজ ডান। ফেডারেল ব্যাংক যেটা বলেন, রিজার্ভ যেটা বলেন, ওদের যে রেট হাইকগুলো করতে 5.25-এ নিয়ে আসছে। ইট ইজ অলরেডি দ্য ড্যামেজ ইজ ডান টু দ্য ইকোনমি। এখনও আরও 50 বিপিএস বাড়াক পুরা বছর ধরে আর না বাড়াক, ইট ডাজ নট ম্যাটার। আমার অ্যানালিসিস ইজ কমপ্লিট। 5% ইজ অলরেডি টু হাই। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 44.8% রেসপন্ড করতেছিল যে আমার জানুয়ারি থেকেই আমার লেন্ডিং মানে ব্যাংকটা যে টাকা দিচ্ছে ওটা আরও কষতেছে, মানে টাইটনিং করতেছে। সো আগে যেই স্ট্যান্ডার্ড ছিল, আপনার যদি একটা চাকরি থাকতো, আপনার যদি 10 বছর একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতো, এগুলো থাকলে আপনাকে একটা লোন দিয়ে দিত। সো এটাকে এখন টাইট এমনভাবে করছে, ইট জাম্প ফ্রম 44.8% টু 60.2% ইন 3 মান্থস। দ্যাট ইজ আ বিগ জাম্প। সো ফেডারেল রেট কষাতে অলরেডি কিন্তু আপনার ব্যাংকিং সাইড টু কনজিউমার্স এন্ডের দিকে এটা ট্রান্সফার হচ্ছে। সো এখন ফেডারেল রেট যদি নাও কষে, আলটিমেটলি কিন্তু ব্যাংকসগুলো আমাদেরকে, কনজিউমারদেরকে টাইটনিং করতে থাকবে অ্যান্ড আমাদের অবস্থা খারাপ হবে। সো অ্যাগেন ইট সেজ ইট উড বি ইন লাইন উইথ লেভেলস টাচ ডিউরিং দ্য লাস্ট 4 রিসেশন। 60% ইজ রিসেশনের জন্য ভেরি অ্যালার্মিং। লাস্ট 4 রিসেশন যখন ছিল তখনও ব্যাংকের লেন্ডিং টাইটনিংটা 60%-এর কাছাকাছিই ছিল, ঠিক আছে? সো এটাও খেয়াল রাখতে হবে। আমি ডিটেলসে পড়ছি না, বাট আমি এখানে দিয়ে যাচ্ছি, আপনার স্ক্রিন পজ করে পড়ে নিতে পারবেন। দেন দ্য নেক্সট থিং ইজ জার্মানি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইউসেজ অফ সিলিকন চিপস। সো এগুলো গাড়িতে ওরা ইউজ করে, রাইট?
সো আপনার অডি বলেন, ভোক্সওয়াগন বলেন, মার্সিডিজ বলেন, বিএমডাব্লিউ বলেন, অল দিস কার্স ইউজ অল দিস চিপস। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ওদের অবস্থা খুবই টাইট, মানে ওদের প্রোডাকশন কমে গেছে, সেল কমে গেছে, ওদের ইকোনমি চাক্কা ঘুরতো বিগেস্ট হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি দিয়ে। অ্যান্ড সিন্স দে আর দ্য বিগেস্ট ইকোনমি ইন ইউরোপ, ওদের রিসেশনের জন্য কিন্তু অলরেডি ইন্ডিকেটারগুলো টিং 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 করে একটা পার্টা জ্বলতেছে। সো দিস গানা বি আ ভেরি ক্রুশাল পিরিয়ড টু মনিটর বিকজ দে আর দ্য ইউরোপস লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে? সো রিসেশন কিন্তু অলসো ইউরোপের দিকেও আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, নট অনলি ইউএস। সো লাস্ট বাট নট লিস্ট, দ্য ডমিনো এফেক্ট যেটাকে বলি, সো একটা পড়লে টাপাটাপ পড়তে থাকে। উই হ্যাড দ্য সিগনেচার ব্যাঙ্ক, উই হ্যাড দ্য সিলিকন ভ্যালি ব্যাঙ্ক, উই হ্যাড দ্য ফার্স্ট রিপাবলিক ব্যাঙ্ক, একটার পর একটা ঢাপ টাপ 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 করে পড়তেছিল। অ্যান্ড দেন দ্য বিগেস্ট ইনভেস্টার, যারা আমরা সবাই তাকে রেসপেক্ট করে, বাট আমি একটু কম করি বিকজ হি হেটস ক্রিপ্টো। সো ওয়ারেন বাফেট নিয়ে টুইট করেছিলাম যে সে তার মার্কেট থেকে $13 billion সরায় নিছে, রাইট? সো তখনই বলছি যে পিপল স্টিল থিঙ্ক উই আর ইন আ বুল মার্কেট। সো তার $13 billion যখন সে সরাই নিছে, দ্যাট শোজ ইউ দ্যাট অবস্থা আসলেও খারাপ। এবং ওরা বলতেছে যে দিস কন্ট্রিবিউটেড টু আ গ্রোয়িং ফিয়ার অফ কন্টেজিয়ান দ্যাট দ্য টার্ময়েল কুড স্প্রেড টু আদার ল্যান্ডার্স। সো এগুলো কিন্তু অন্য অন্য জায়গায় মানে কি বলবো ভাইরাসের মতো ছড়াতে পারে। অ্যান্ড ওয়ার্নিং দিয়ে দিছে ওর যে বার্কশায়ার হ্যাথওয়েসে যে ওর ইনভেস্টমেন্টগুলো আছে, ওদেরকে ওয়ার্নিং দিয়ে দিছে যে তোমরা ইনভেস্টমেন্টগুলো গুটাও, মানে বুঝে শুনে ইনভেস্ট করো এবং ইনভেস্টমেন্ট কমায় ফেলো। বিকজ অফ হোয়াট? দে আর অল পয়েন্টিং টু হোয়াট? রিসেশন ইজ কামিং। অলরাইট, সো আজকের যে মেইন ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে সিপিআই, ঠিক আছে? সো সিপিআই ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সো এটা নিয়ে আমরা সবসময় কথা বলি, বাট এখানে দুইটা জিনিস আছে, এইটা আপনাদেরকে একটু দেখাবো, আগেও দেখাইছি আবারও দেখাচ্ছি। সো দ্য সিপিআই ইয়ার ওভার ইয়ার যেটা, সেটা দেখাচ্ছে কি আমার এখানে বেড়ে, ঠিক আছে, আবার কমে যাচ্ছে। সো expectation is 5, maybe we'll have 4.9, maybe we'll have 5.1. It does not matter, it does not matter. It's gonna be volatile regardless, but this is useless, ঠিক আছে? ইয়ার ওভার ইয়ার ডাটাটা এখন ইউজলেস। লেটস গো ব্যাক, আপনাকে ডাটা দিয়ে দেখাবো সব কিছু, এভরিথিং ক্যান বি ব্যাকড আপ। এই যে যদি আমরা যাই, ঠিক আছে, লাস্ট 4 রিসেশনসের দিকে যদি যাই, আপনি দেখেন আপনার যখন রেটটা পড়ে আসে, একটা কিন্তু ধূপ করে আবার বেড়ে যায়, ঠিক আছে? We have another spike before it comes down. The same thing in this cycle. ওইখান থেকে সে যখন পড়ে আসে আর একটা স্পাইক করি, তারপর আমরা আবার নিচে কমে আসি। The same thing is happening if we go back to here. সো আমরা সুন্দর করে উপরে উঠছি, আবার নামতেছি, ধূপ করে আবার বাড়বো একটু, তারপরে আমরা করবো, ঠিক আছে? সো উই হ্যাভ টু টেক দ্যাট ইনটু কনসিডারেশন, যেটা হতে পারে। আচ্ছা, সো যেটা মেইনলি ফোকাস করবো আজকে সিপিআই ডাটা, সেটা হচ্ছে মান্থ ওভার মান্থ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মান্থ ওভার মান্থ আর্নিংস রিপোর্ট যেটা আসলো, যেটা ফোকাস করতে বলছিলাম, চ্যানেলেও বারবার আছে, ওয়ার ইজ ইট? আর্নিংসের উপরে ফোকাস করতে বলি। সো আর্নিংসের যদি একটু ডিটেলস জানেন, এখানে ওয়েবসাইট দিয়েছি, কোথায় ফলো করবেন, কেমনে করবেন, এইখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। বলে দিচ্ছি যে আর্নিংস ভালো হওয়াতে আমাদের আবার সব কিছুর প্রাইসেস একটু বেড়ে গেছে, অ্যান্ড উই ক্যান ফোরকাস্ট দ্যাট এটা 0.1 থেকে 0.4% যাবে। সো ইফ দ্য সিপিআই ইজ অ্যাকচুয়ালি 0.4, তাহলে মার্কেটটা স্টেবল থাকবে, ঠিক আছে? বাট আলটিমেটলি আরও ডাউনফল আসবে, বিকজ শর্ট টাইমে স্টেবল থাকবে, ভলাটাইল থাকবে, একটু পাম্প দিবে, বাট আলটিমেটলি তার নিচের দিকে আসতে হবে, বিকজ আমার সিপিআই অ্যাজ ইন ইনফ্লেশন আবার বেড়ে গেছে। হোয়াট ডাজ দিস টেল ইউ? It tells you that inflation is sticky. Inflation একদম আঠার মতো ধরে বসে গেছে, এটা কমবে না। এটা কমার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। এখন আসি মজার কয়েকটি ইনফরমেশন নিয়ে। সো আমি আমার ডিসকর্ডে একটা রিডল দিয়েছিলাম। সো এগুলো আমি সবসময় করি, সবার সাথেই করি, আপনাদের ব্রেনটাকে জগ করার চেষ্টা করি টু সি ইফ ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি ফলো দ্য ফান্ডামেন্টালস অর নট। খুবই ইজি ছিল। When the cherry pops, we lose the jobs. রাইট? সো এইটাকে যদি ডিসাইফার করি, ওয়েন দ্য চেরি পাওয়াস মানে কি, এই যে বাবল, এই যে ফেক একটা বাবল তৈরি হয়েছে, উই মুভড ফ্রম 16 or 17K to 30K, রাইট? ইটস অলমোস্ট ডাবল, রাইট? সো এই ডাবলটা হওয়াতে আপনাকে যে একটা বাবল তৈরি হয়েছে, এই বাবলটাকে বার্স্ট করতেই হবে। সো ওয়েন দ্য বাবল বার্স্টস, দ্য পিপল, রাইট, জব মার্কেটের অবস্থা 12টা বেজে যাবে, দ্য পিপল উইল লুজ দ্য জবস। লেটস গো টু দিস চার্ট। এই চার্টে সুন্দর আপনাকে একটা কোরিলেশন দেখাই দিছে
দিস ব্ল্যাক ডাটা হিয়ার ইজ দ্য ইউএস আনএমপ্লয়মেন্ট রেট। আপনি দেখেন এখন কিন্তু আমরা 3%-এর দিকে আছি, রাইট? উই আর বিলো 4, সো 3.4 বা এরকম পার্সেন্টে আছি। অ্যান্ড দেন দ্য রেড মার্কস ইয়োর রিসেশন। যদি একটু চড়া হয় তাহলে রিসেশনটা বেশি দিন ছিল, যদি অল্প হয়, চিকন হয়, তাহলে রিসেশনটা কম ছিল। সো আপনি দেখেন আমার স্পাইকটা কখন হয়, যখন আপনার আনএমপ্লয়মেন্ট রেট সবচেয়ে লো হয় তখনই আপনার রিসেশনটা হয় অ্যান্ড আনএমপ্লয়মেন্ট একটা স্পাইক করে। দ্য সেম থিং ইজ হ্যাপেনিং। এই যে একদম আগের রিসেশনের লেভেলে চলে আসছি, তখন দেখবেন হঠাৎ করে সে একটা বিশাল স্পাইক দিবে। দেন উইল বি ইন আওয়ার রিসেশন, অ্যান্ড ওয়েদার ইট উইল বি আ লং লাস্টিং রিসেশন অর আ শর্ট রিসেশন, এটা খুবই শর্ট ছিল, সেটা আমরা এখনও বলতে পারবো না। এটা শর্ট ছিল কেন এটা বলতে পারি, বিকজ উই প্রিন্টেড ট্রিলিয়ন্স অফ ডলার্স অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য ক্রিপ্টো মার্কেট হ্যাড বুমড। যারা হ্যাভিং সাইকেল বলেন, আপনারা এগুলো বোকা। হ্যাভিং সাইকেলের সাথে এটা সম্পর্ক নাই। মানি ওয়াজ প্রিন্টেড, ফ্রি মানি ওয়াজ গিভেন, দ্য মানি ওয়াজ ইনভেস্টেড, সো দ্যাটস ওয়াই বিটিসি ওয়েন আপ। অলরাইট, সো আমরা আনএমপ্লয়মেন্ট রেটটা স্পাইক পাবো, উই উইল লুজ আওয়ার জবস। সো আমি ফার্স্ট পার্টটা অ্যান্সার করে দিলাম। নেক্সট পার্টটা আসে, ব্রেকস দ্য বন্ড উই কল্ড কনজুগাল অ্যান্ড দ্য ইউএস গোজ হালাল। ঠিক আছে, সো হোয়াট ইজ দ্য বন্ড? দ্য বন্ড ইজ inverse correlation between the dollar and risk on assets. ডলার বাড়লে বিটকয়েন কমে, ডলার কমলে বিটকয়েন বাড়ে। দ্যাটস দ্য ইনভার্স রিলেশন, রাইট? সো এটা আপনি স্টক মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। আপনার এসএনপির কথা বলেন, আপনি ন্যাসড্যাকের কথা বলেন, আপনার ডাও জোন্সের কথা বলেন, রাসেলের কথা বলেন, যেটাই বলেন, দে আর ইনভার্সলি কোরিলেটেড। সো যখন এটা ভেঙে যাবে, রাইট, ওয়েন দিস হ্যাপেন্স, তখন দেখবেন দে ব্রেক দ্য বন্ড। আপনার ডলার পড়তেছে, তখন আমার কাছে মেসেজ আসবে, দাদা এখন তো বিটকয়েন পাম্প করার কথা, বিটকয়েন আর ডলার একসাথে পড়তেছে কেন? দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আ রিসেশন। ক্যাশ ইজ নট ট্র্যাশ. People will pull out of every market and hold cash to their dear heart. And what does it mean by the US goes halal? Again, this is the exclusive information যেটা আপনাকে কোথাও চ্যানেলে দিবে না, বিকজ আমি যে ইনফরমেশান দিব তখন কোনো আমার মনে হয় না কোনো বাঙালি ট্রেডিং করতো। ঠিক আছে, সো হোয়াট ইজ হালাল ট্রেডিং? স্পট ট্রেডিং বলি আমরা। হালাল ট্রেডিং কোনটাকে বলি? উই বাই লো, উই সেল হাই, অর্থাৎ কম দামে কিনি, উপরে বেচি। সো হালাল ট্রেডিংয়ে কী করা যায় না? লেভারেজ করা যায় না। হালাল ট্রেডে কী করা যায় না? শর্ট করা যায় না। ঠিক আছে, সো হোয়াট ডাজ ইট মিন ইউএস গোজ হালাল? সো ওয়ান্স দিস অল অফ দিস হ্যাপেন্স, সবগুলো একটার পর একটা হতে থাকবে। এই ক্লু ছিল ট্রেডিং নিয়ে, রাইট? সো ট্রেডিংটা কীভাবে করব? আমাকে এসএসসি আপনাকে একদম বাস দিয়ে দিবে। বাসটা কী হবে দেখেন, আপনাকে শর্ট সেলিং বন্ধ করে দিবে, ব্যান করে দিবে। You cannot short anything. So আপনাকে যখন দেখেন, the Securities and Exchange Commission acting in concert with the UK Financial Services Authority took temporary emergency action to prohibit short selling in financial companies to protect the integrity and quality of the securities market. So আপনি বুঝে যাচ্ছেন যে ওরা কিন্তু শর্ট সেলিং বন্ধ করে দিবে। So that is the time we are gonna pivot. That is the time we are gonna start our next run. Having এর সাথে align হোক আর না হোক doesn't matter, but this is what's gonna happen. আপনাকে আপনার short selling বন্ধ করে দিবে and the US will go halal, and then we're gonna have our pivots. So that is the information I wanted to share with you guys. All right, let's go to the charts. চার্টসে এটা আপনাদেরকে আমি মনে হয় খুশি ঠেলায় 12:30 দিকে একটা আপডেট দিয়েছিলাম, নাথিং হ্যাজ চেঞ্জড। সো আমরা এইখান পর্যন্ত আসছি, রাইট? এই যে এইখানে সি কমপ্লিট, সো উই ক্যান ফিল দ্য 3 waves আপ ডাউন আপ, অর উই ক্যান হ্যাভ দ্য 5 waves ফার্স্ট, যেটা আপনাকে দেখাইছি। এই যে এটা উই ক্যান কাম ডাউন টু 1.08 অ্যান্ড দেন গো ফর আওয়ার 3 waves। ঠিক আছে, এখান থেকে আসতে পারে। সো দ্যাট ইজ আওয়ার মার্কেট ক্যাপ আপডেট। আপনি বিটকয়েনে চলে যান, it's again the same thing, বলতেছি যে we can have a bounce from here, we can touch this, or we can just flip from the 55 EMA and then rotate downwards. So এখানে এমন বেশি কিছু মানে চেঞ্জেস দেখতে পাচ্ছি না, সো ডিটেলসে যাচ্ছি না। অ্যান্ড দেন এখানেও ডাবল বটম যেটা বলেছিলাম, এগুলো সব কিন্তু ডিসকর্ডে পায়, বিকজ দে আর পেইড মেম্বার্স, অ্যান্ড সব কিছু সব জায়গায় শেয়ার করি না। বাট আপনি আলটিমেটলি দেখেন এটা কিন্তু ট্রেন্ড লাইন ভেঙে উপরের দিকে যাচ্ছে। ইট ইজ হেলদি
ইট ইজ এক্সট্রিমলি হেলদি ফর ইট টু জাস্ট টেস্ট হিয়ার অ্যান্ড দেন বাউন্স অ্যাগেন। বাট সে যদি ভিতরে ঢুকে দেখেন নিচে আসতে সমস্যা নাই, যতক্ষণ না আমার এই রেড লাইনটা ভাঙবে বা আমার এই পার্পল বটম লাইনটা ভাঙবে আমি টেনশন করবো না ডলার নিয়েই। অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট ইট। আশা করি অনেক ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, কোয়েশ্চেন থাকলে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো দাদা আউট, স্টে ফ্রস্টি।